হয়েছে। এবার এটাকে মিক্সিতে পিষে নেব। মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এই ব্যাটারটার সাথে এবার মিক্স করে নেব 2 চামচ ময়দা। এরকম ছোট্ট একটা হাতাতে 1 হাতা দিলাম, ছোট্ট হাতাটাতে ভর্তি 2 বার ময়দা দিলাম। এরকমই ওই একই হাতাতে 2 হাতা নিয়ে নিচ্ছি সুজি। চালটা আমি নিয়েছিলাম আতপ চাল 500। এবার সবগুলোকে ভালো করে মিক্স করব। মিক্সটাই মেন, ঠিকঠাক করে গুলতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, ছোট্ট চামচ 1/2 চামচ নুন। এবার ভালো করে ব্যাটারটা মিক্স করব। দিয়ে দিচ্ছি এর সাথে পরিমাণ মতো দুধ। আবার ভালো করে নাড়াচাড়া করে এটা রেখে দেবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার পর বানাবো। এখনও লামস আছে, পুরোটা ভালো করে মিলিয়ে 3 ঘন্টার পর এটা তৈরি করব। কারণ সুজি আছে, সুজিটা আবার ফুলবে, তাই। তার আগে এর সাথে অ্যাড করছি পরিমাণ মতো খেজুর গুড়। সবগুলোকে ভালো করে আবার মিক্স করে এরপর ঘন্টা 3 জন্য এটা ঢেকে রাখবো। মিষ্টিটা তোমরা ইচ্ছে মতো দিতে পারো। তিন ঘন্টা হয়ে গেছে, একটু একটু লামস থাকলোই মনে হচ্ছে। এবার তৈরি করবো। সাদা তেল নিয়ে নিয়েছি, আর এবার এটা ফ্রাই প্যানের মধ্যে ভালো করে দিয়ে দেবো। অল্প একটু তেল লাগে। এবার এই হাতাটাই করে দিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা ভেতরের পুডিংটা ফ্রিজে ছিল বলে একটা শক্ত, কিছুটা বানিয়েছিলাম মকর সংক্রান্তিতে, এখন কিছুটা রয়ে গেছে। কেনা খোয়া, তার সাথে দুধ দিয়ে জাল দিয়ে এটা বানিয়েছি। কোনো চিনি বা গুড় দেওয়া নেই এটার মধ্যে, এমনিতে মিষ্টি হয়ে গেছে। হাত দিয়ে এমনি দলা পাকিয়ে নিলাম, তারপরে এটাকে দিয়ে দিলাম মিডিলে। এবার রাউন্ড করবো, আস্তে আস্তে মুড়ে নিতে হবে। এমনি করে খুন্তি দিয়ে চেপে চেপে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে গেল গরম গরম পাটিসাপটা। এটা একটু ভেঙে যায়, তো দ্বিতীয়টা এটা একটু ভালো হয়েছে। খুব চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও খুব সুস্বাদু।